নমস্কার বন্ধুরা, আমি তরুলতা। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি চিকেন পাকোড়া করব। আমার মেয়ে বায়না করেছে ও চিকেন পাকোড়া খাবে। আমার শরীরটা ভালো না, দাঁতে যন্ত্রণা, খেতে পারছি না, কিন্তু মেয়ের আবদারে মেয়ের জন্য বানাতে হবে। তো এখানে আমি প্রথমে চিকেনগুলো ফ্রিজে ছিল সেখান থেকে বের করে নিয়েছি। তারপরে নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা। আমি না শাপলা বেছেছিলাম, তার জন্য হাতটা পুরো কালো হয়ে গেছে। একটা সময় ছিল মাকে কোনো হেল্প করে দিতাম না, যে হাত খারাপ হয়ে যাবে, কিন্তু এখন হাত খারাপের ভয় করলে আর হয় না, সব কিছু নিজেই করতে হয়। মা হওয়ার পর কত কিছু পরিবর্তন হয়ে যায়, সন্তানের জন্য সব কিছু করতে হয়। তারপরে এই যে সব কিছু আমি পেস্ট করে নিয়েছি, মানে পুরোপুরি পেস্ট করিনি, একটু গোটা গোটা রয়েছে, তাহলে আমার কাছে ভালো লাগে। তারপরে চিকেনটা নিয়েছি, বরফ ছিল, সে বরফটা কেটে গেছে, নর্মাল হয়ে গিয়েছে। তখন তার মধ্যে একে একে সব মশলা টশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি বেসন দিলাম, বেসন দেব, কর্নফ্লাওয়ার দেব, আর লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি, আর ডিম দেব, আর একটুখানি দেব খাবার সোডা। তো এই জিনিসগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর যখন ভাজবো তার আগে কড়াইতে যখন তেলটা গরম হয়ে যাবে সেখান থেকে একটুখানি গরম তেল দিয়ে দেব, তাহলে না ভীষণ মুচমুচে হয় আর ভীষণ ক্রিস্পি হয়। তো এই যে সব কিছু দিয়ে টিয়ে রেডি করে নিয়েছি, এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আজকে না আমার হাত জ্বালা করেছিল, কারণ আমি যখন মাংসটা হাত দিয়ে মাখি তখন তো তেল থাকে, যার কারণে ঝাল দিয়ে মাখলেও না জ্বালা করে না, কিন্তু এর মধ্যে তো তেল ছিল না, যার কারণে আমার হাত জ্বালা করছিল। তারপরে যে মাংসটা ভালো করে মেখে নিয়েছি, এখন আমি একটু সয়া সস আর হচ্ছে একটুখানি ভিনিগার দেব, কারণ আজকে আমি ঘরোয়াভাবে আর করিনি, একটু দোকানের মতন করে করেছি। দোকানে যেইভাবে চিকেন পকোড়াটা রেডি করে সেভাবেই আমি করার চেষ্টা করেছি। বাড়িতে করলে আমি এত কিছু দিই না। আর সব কিছু দিয়ে মেখে টেকে এইভাবে কিছু সময় ঢেকে রেখে দেব, তাহলে আরও বেশি ভালো হবে খেতে। তো আমি সেই জন্য এগুলো দেওয়ার পরেও আবার ভালো করে একটু মেখে নিচ্ছি। এই যে মাখা টাকা হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে একটু ঢেকে রেখে দেব। প্রায় 1-2 ঘন্টা আমি এইভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ফ্রিজেই রেখেছিলাম, বাইরে রাখিনি। তো তখন তো আমি পেঁয়াজটা দিইনি, আর চিকেন পকোড়াতে পেঁয়াজ না দিলে কি হয়, তো সেজন্য আমি এখন পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি আগে দিইনি, কারণ পেঁয়াজটা যদি আমি আগে দিই তাহলে না জল বেরোবে, সে কারণে আমি আগে দিইনি। পেঁয়াজটা এখন আমি দেব। তো পেঁয়াজগুলোকে ভালো করে আমি কেটে নিই। আর ডিমগুলোও আগে দেওয়া হয়নি, এখন আমি ডিমও দিয়ে নেব। ডিম দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পরে তেলও দিয়ে দিয়েছি। এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, তো প্রথমেই বলেছিলাম যখন তেলটা গরম হবে সেই তেলটা আমি একটু মাংসের মধ্যে দিয়ে দেবো, তাহলে না ভীষণ জুসি হয়, দারুণ লাগে খেতে। আর তারপরে এই যে আমার রোজকার অভ্যেস, প্রথমে একটা দিয়ে একটু দেখে নিই যে লবণ ঠিকঠাক মতন হয়েছে কিনা। আর এই যে আমার পিচ্চি বাবাটা এসেছিল, ওকে কতবার করে খেতে বললাম, কিন্তু কিছুতেই খেলো না। পকোড়া আমরা কত ভালো খাই, কিন্তু ও খেলায় এতটা মত্ত হয়েছে যে ও খাওয়ার দিকে ওর ধ্যানই নেই। তারপরে এই যে ভাজা টাজা রেডি, তার মাঝে আমার বোনকেও দিয়েছি, বোনও খেয়েছে। তারপরে লাস্টে গিয়ে মিষ্টিকে বলছি তুই খা এবার নে, অনেকক্ষণ ধরে বায়না করছিল চিকেন পকোড়া খাবে, চিকেন পকোড়া খাবে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।